আমার শাশুড়ি পাট শাক খেতে খুব ভালোবাসে, কিন্তু রান্না করতে পারে না। ওনার একটাই কথা, পাট শাক আমার হাতে সেদ্ধ হয় না। তাই আমিও খেতে ভালোবাসি, আর আমি রান্নাটা টুকটাক পারি। চলো সেটাই করবো আজকে। এখানে আমি কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পাট শাকের ঝোল করব, মানে পাট শাকটা রান্না করব। চলো গিয়ে দেখাই। আমি কিন্তু আজ এখানে রান্নার রেসিপি শেয়ার করছি না, আমি কিভাবে করছি তাই একটু হালকা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার পাট শাকটা খেতে ভালো লাগে, সেটা তো আগেই বললাম। এখন কিছুটা লঙ্কা ধুয়ে আর কি রান্নাটা করব। আর দুপুরবেলা রান্না করছি, প্রচণ্ড গরম লাগছে, আরও তারপরে রয়েছে আমি শাড়ি পরে। এখন তো গরমকাল পড়েই গেছে, ওই জন্য আরও বেশি গরম লাগছে। পাট শাকটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল, আর আমি কিন্তু খেতে বসে গেছি। তবে হ্যাঁ, এটা পাট শাক না, কলমি শাক দিয়ে খাচ্ছি। আর আজকে সকালের মেনু ছিল কলমি শাক আর ডাল ছিল, আর আমি সাথে পাট শাকটা করলাম দুপুরবেলা খাওয়ার জন্য। আজ বেড কভারটা চেঞ্জ করবো, আর যেটা বেডে ছিল সেটা ধুয়ে এতক্ষণ শুকানো হয়ে গেছে। বালিশের কভারগুলোকে ভরে ফেলে। এমনিতেই আমার ভয়েসটা ভালো না, তারপরে এই 3 মিনিটের ভিডিওয় ভয়েস ওভার দিতে গিয়ে আমি যে এতটা বিরক্ত হচ্ছি। অ্যাকচুয়ালি ভয়েস ওভার করার সময় বাইরের থেকে প্রচণ্ড পরিমাণে সাউন্ড আসছে, আর আমার ভয়েসটা বারে বারে কাটতে হচ্ছে। এমনিতে আমার ভয়েস ভালো না, তারপরে যদি আবার বাইরের নয়েজটা এসে যদি ভিডিওটা ডিস্টার্ব করে দেয়, তখন কেমন মাথাটা গরম হয়। বাইরের কথাগুলো বলতে বলতে ভিডিওতে যদি কী করছি কী বলছি সেটাই বলতে ভুলে গেছি। আমার না একটা শখ যে আমার আলমারি ভর্তি বেড কভার থাকুক। হ্যাঁ জানি প্রত্যেকটা মেয়েরই শখ যেমন আলমারি ভর্তি শাড়ি থাকুক, সেরকম আলমারি ভর্তি শাড়ির শখ তো আমার আছেই, সাথে আলমারি ভর্তি বেড কভার থাকুক, সেটা কিন্তু আমার এক্সট্রা একটা শখ। আমার গয়নাগাটির প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, যেটুকুনি না থাকলে নয় বা যেটুকুনি না পরলে নয় সেইটুকুনি আমি সাজি, তাছাড়া কিছুই না। আজকে বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু গরমকাল পড়ে গেছে জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এখন এই বেড কভারটা নিয়ে গিয়ে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আমি ঠিক করলাম এই সময়টায় শাড়ি পরে থাকা ঠিক না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, তাই আমি আমার ড্রেসগুলোই পরি। শাড়ি পরতে ইচ্ছা করেছিল তাই পরলাম, কিন্তু সম্ভব হয় না শাড়ি পরে থাকা, তো চেঞ্জ করে কথা বলছি। বিয়ের প্রথম আমি গরমের দিনে যেহেতু বিয়ে হয়েছিল, তাই একবেলা করে শাড়ি পরতাম, আর পরে আমি আমার কমফোর্টেবলের মতন পোশাক পরে নিতাম। কিন্তু এখনও আমি একবেলা করে ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু এখন আমার পেটে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, তাই আর শাড়ি পরতে পারছি না। মানে এখন শখের জিনিসগুলো আলমারিতে গুছিয়ে রেখে দিতে হবে, পরে যদি কখনো সময় পাই তাহলে পরবো। আমার তো মনে হয় না 2-3 বছরের আগে আমি শাড়ি পরতে পারবো ঠিক মতন করে। একটা জিনিস খুঁজতে গেছিলাম ট্রলির ভেতরে, কিন্তু আমি আর একটা জিনিস পেয়ে গেছি, ভাবা যায়। এই জন্য আমি অবাক করলাম। আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।